বৃষ্টির দিনে পিঠাপুলি খাওয়ার মজাই আলাদা। আজ তৈরি করছি আটা আর মাত্র একটি ডিম দিয়ে খুবই সহজ উপকরণে তৈরি কেকের পিঠা। আর এই পিঠাটা তৈরি করতেও সময় বেশি লাগে না, আর উপকরণও খুবই সাধারণ। এখানে একটি ডিম নিয়েছি, সেই সাথে চিনি আর আটা। ময়দা দিয়েও তৈরি করা যায়, আর এই পিঠাতে চিনির পরিমাণ একটু বাড়িয়ে নিলে খেতে বাজারের কেনা কেকের চেয়েও অনেকটা স্বাদ মনে হয়। শুরুতেই ডিমটা দিয়ে দিলাম, সেই সাথে চিনি দিয়ে দিয়েছি, আর আটা আর ডিমের পরিমাণ অনুসারে সামান্য লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু বেকিং সোডা। এতে পিঠাগুলো ফুলবেও ভালো আর নরমও হবে। এবার চিনির সাথে ডিম এবং অন্যান্য উপকরণ ভালো করে গুলিয়ে নিচ্ছি। চিনি কিন্তু গলে একটু জল জল হয়, আর ডিমও গলে হালকা একটু জল বেরোবে, তাই আগেই জল দিচ্ছি না। শুরুতেই ডিমের সাথে চিনি ভালো করে মিশিয়ে নিলে আটা দেওয়ার পরিমাণটা ঠিকঠাক মতো বোঝা যায়। এবার আটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে বারে বারে জল দিচ্ছি। ডিম কিন্তু আস্তে আস্তে চিনির সাথে গলে কিছুটা হালকা জল জল হয়ে যাবে, তাই আগেই বেশি জল দিচ্ছি না। মাখানো বা নাড়াচাড়া না দেওয়ার ফাঁকে ফাঁকে এভাবে অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে গোলাটা তৈরি করে নিতে হবে। এই পিঠায় চালের গুঁড়া দিয়েও তৈরি করলে খুবই ভালো লাগে, তবে এই পদ্ধতিটা খুবই সহজ। হাতে থাকা সহজ উপকরণ দিয়ে ঝটপট যখন খুশি তখন পিঠে বানানো যায়, আর এটা খেতে অনেকটা কেকের মতোই মনে হয়। বাচ্চাদেরও ভালো লাগে, আর আমরা বড়রাও কিন্তু খেতে পছন্দ করি। ভালো করে একটু নরম করে গোলাটা তৈরি করে নিয়েছি। বেশি ঘনও করিনি, আবার বেশি পাতলাও তৈরি করিনি। পিঠার গুলা একেবারেই তৈরি, আর তেলও হালকা গরম করে নিয়েছি। বেশি গরম করলে পিঠা অনেক সময় কালো হয়ে যায়, তাই মিডিয়াম আঁচে গরম করে নেওয়ার পর চুলাটা কিছুটা কম রেখেছি আঁচ। আর এবার গোল চামচ দিয়ে একটা একটা করে ভেজে নেব। গোল চামচ দিলে প্রত্যেকটা পিঠার সাইজ একই রকম হয়, আর গোলা দেওয়ার সাথে সাথে এরকম উপরে একটু তেল ছড়িয়ে দিলে দুই পাশটা খুব সহজেই ফুলে উঠবে, আর ভেতরের কাঁচা ভাবটাও থাকবে না, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। হালকা আছে এইভাবে দুই পাশ একই রকম কালারে ভাজা হয়ে আসলে তুলে রাখতে হবে। এই পিঠাগুলো কিন্তু তৈরি করতে কোনো ঝামেলাই পোহাতে হয় না, ছড়িয়েও যায় না, আবার ভাজাটা খুবই দারুণ হয়। এই সময় চুলার আঁচটা হালকা রেখে একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে, তাহলে ভাজাটা খুবই সুন্দর হবে। ভেতরটাও কাঁচা থাকার ভয় থাকবে না, আর বাইরেটাও লাল হয়ে যাবে। যারা একটু কড়া আছে ভাজা পছন্দ করেন, আর একটু বেশি সময় ভেজে তুলে নিতে পারেন, আর ছোট ছোট কণাগুলো তুলে রাখতে হবে, তাহলে তেল পুড়ে যাওয়ার ভয়ও থাকবে না। একইভাবে সবগুলো পিঠা এইভাবে একটা একটা করে ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো খেতে ভীষণ নরম হয়, আর ডিমের পিঠা এমনিতেই কিন্তু খুবই সুস্বাদু, কেকের মতোই মনে হয়। হঠাৎ করে বাচ্চাদের বায়না মেটাতে এভাবে তৈরি করে নিতে পারেন। চাল বাটাবাটি অথবা চাল গুঁড়া করার ঝামেলা ছাড়াই খুব সহজ উপকরণে এবং সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বিকেলের চায়ের সাথে হালকা নাস্তা হিসেবেও ভালো লাগবে, আবার এই পিঠাগুলো দীর্ঘদিন ঘরে রেখেও খাওয়া যায়, সহজে নষ্ট হয় না। তবে কড়া আছে ভাজতে হবে, তাহলে বেশি দিন ঘরে রেখেও খাওয়া যাবে। কেমন লাগলো আজকের এই ডিমের পিঠা জানাতে ভুলবেন না, আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।